এটা কি করে মরেছে বল দেখি। ক্যান্সার ট্যান্সার নয়, এই লোকটার ভিতরে আস্তে আস্তে শরীরের ভিতরে আস্তে আস্তে পুরো ড্যামেজ হয়ে গিয়েছে সব। শোন শোন, ওইটা না, আমি বলছি আস্তে আস্তে কী জন্য ড্যামেজ হয়েছে। মানে ওই এত মানে লোকটা দেখি কত সুন্দর ভালো, অল্প বয়স, 30 বছরও হবে না লোকটা, কিন্তু কিন্তু আস্তে আস্তে লোকটার ভিতরে যে পার্টসগুলো আছে আমাদের আস্তে আস্তে ড্যামেজ হয়ে দিয়ে লোকটা মরে গেল। দাঁড়া, দেখলো তোরা কেন কী করে কী জন্য মরেছে বল দেখি তো। অনেক 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 কারণ আছে, পরে আমি জানলাম ব্যাপারটা। হ্যাঁ, প্রথমত হচ্ছে কী করতে হতো, নেশা করতো। হ্যাঁ, মানে যে মানে বিড়ি সিগারেট এগুলো তো খেতই, দিয়ে মদও খেত, ওতে শরীরে ড্যামেজ করেছে। তার সাথে সাথে আবার শুনছি যে খাওয়া দাওয়া টাইম মতো খেত না, বুঝতে পেরেছিস? খাওয়া দাওয়া টাইম মতো করতো না একটা মানুষের। হ্যাঁ, খাওয়া দাওয়া টাইম মতো না করলে কিন্তু শরীরের ভিতরে প্রবলেম হয়। মানে কিরকম বলে তাকা, শোন শোন কি বলছি, কিরকম বলছি তো, প্রত্যেক 6 ঘন্টা অন্তর অন্তর খেতে হবে, 6 ঘন্টা অন্তর অন্তর খেতে হবে, সে অল্প কিছু খেলেও খেতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, আর শুনলাম যে লোকটা ঠিকভাবে খেতো না টাইম মতো, ধর সকালে খেলো আবার খেলো কি রাতে, আবার খেলো কি রাতে, কিংবা আবার সেই সকালে খেলো ধর আবার অনেকক্ষণ বাজে সেই বিকালের দিকে খেলো, এরকম। তা এরকম না, এরকমভাবে খেলে কিন্তু শরীরের আমাদের যে চাপ পড়ে, শরীরের যে যে পার্টসগুলো আছে ওগুলোর উপর চাপ পড়ে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না, মানে হ্যাঁ, ওগুলো তো আরও সব থেকে বেশি খারাপ করে। কী বলতো, আমাদের লিভার নষ্ট করে দেয়। মানে আমাদের কী হবে বলতো, ফুসফুস হলে তো সিগারেট খেলে, বিড়ি খেলে, গাঁজা খেলে, আর লিভার খারাপ হলে হচ্ছে গিয়ে তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছিস সত্যি। আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি খাবো আমি যারা শিক্ষিত ছেলে, হ্যাঁ, যারা ভালো বুঝে, তারা কখনো এগুলো খাবে না, ঠিক আছে? নিজেরটা ভালো, অন্ততপক্ষে নিজেরটা ভালো বুঝতে হবে, আমার নিজের শরীরটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? কারা খায়? যারা যারা নিজে ভালো বোঝে না, যারা যে যদি দেখে যে না আমরা এসব খেয়ে আমি তো মরবই, একটু আগেই মরি আর কি, বুঝতে পারছিস? এবার খেলে কী হবে, মরবে, আগে মরবে। কোন দিন ধরো খেতে খেতে এমন টাইম হয়ে গেল, এমন হয়ে গেল যে এই তো কিছুদিনের মধ্যেই মরে গেল, মানে এরকম ভিতরে সব কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ভিতরে, আমাদের শরীরের ভিতরে। আমরা তার ভিতরে আমরা তার শরীরের ভিতরে কি দেখতে পাচ্ছি না যে কি আছে না আছে? হ্যাঁ, ব্রেনটা আমার ধরো কি লিভারটা আস্তে আস্তে নষ্ট, মানে কারো ধর লিভারটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে, সে তো আর কি ভিতরে কি ঢুকে দেখতে পারবে না যে আমার লিভারটা নষ্ট হয়ে যাচ্ছে? লিভার নষ্ট হলে কি হয়, কোনো খাবার হজম হবে না, হ্যাঁ, আর পেটটা ফুলে এরকম ঢাই হয়ে যাবে, এত মোটা হয়ে যায়, চর্বি জমে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে পেটটা ফুলবে, ওই যে লিভারটা হলো আস্তে আস্তে লিভার ফুলতে ফুলতে শরীরের অন্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো আস্তে আস্তে কাজ করবে না, কাজ না করতে করতে আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে হয়। হ্যাঁ, যখন আস্তে আস্তে অনেক বেশি হয়ে যায় তখন কি আর তাকে বাঁচানো যায় না, বুঝতে পেরেছিস? যখন আস্তে আস্তে পুরো লিভারটাই পুরো নষ্ট হয়ে যায়, হ্যাঁ, ধরো প্রচুর মদ খাচ্ছে, খাচ্ছে, দিয়ে পুরো লিভারটা ধরো নষ্ট হয়ে গিয়েছে, হ্যাঁ, দিয়ে খেতে খেতে দিয়ে শেষ। নালে দেখতে পারি তো এই ছেলেটার বয়স কতটুকু হবে, 30 বছরও হবে না। হ্যাঁ, তাহলে 30 থেকে জোর গেলে 25 থেকে 35-এর মধ্যে হবে। সব বলছে নাকি শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আর কাজ করছে না, সব মানে ড্যামেজ হয়ে গেছে। স্যার বলেছে যে তোর বাবা খেলে এসব খেলে তাহলে এমন ভাব করি যে তোরাও খাবি, যদি বলে এইসব খাওয়া ভালো না তাহলে তোরাও বলে দিবি যে তুমি কেন খাও, না বলতে বলেছে আমাদেরকে। হচ্ছে কারণ আমি তো দেখিয়ে দিলাম প্রমাণ যে মানুষ মরে, ঠিক আছে? মরেছে, এই মরেছে কালকেই মরেছে, আমি ঠিকই বললাম, এই জন্যই বললাম, এই জন্য আমি তো দেখিয়ে দিলাম যে এরকম ব্যাপার।
আমাকে দেখাও তাহলে হ্যাঁ,